নমস্কার বন্ধুরা, আপনারা দীর্ঘদিন ধরেই প্রশ্ন করেছেন যে প্যারা টিচারদের পে স্কেল মামলাটির কি হলো। আমরা জানি যে এর আগে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে দীর্ঘদিন মামলাটি চলেছে এবং মামলাটি প্যারা টিচারদের পক্ষে বেশ ভালো অবস্থায় ছিল, কিন্তু মাননীয় বিচারপতির কাছ থেকে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো ছিল সেগুলো সরে যায়। কিন্তু দীর্ঘদিন শোনার জন্য তিনি চাইলে পার্ট হার্ট ম্যাটার হিসেবে এই মামলাটিকে রাখতে পারতেন, কিন্তু তিনি রাখেননি। যেটা আপডেট সেটা হচ্ছে যে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের কাছে মামলাটি চলে গেছে এবং আপনারা দেখতে পারেন যে 16 তারিখেও মামলাটি তার কাছে লিস্টেড হয়েছিল, কিন্তু সেটা শুনানি হয়নি। 18 তারিখে চলে গেছে। 18 তারিখ থেকে সেটা আবার 19 তারিখে চলে গেছে। 18 তারিখের কস্ট লিস্টে এই মামলাটি ছিল 130 নম্বর সিরিয়ালে এবং 19 তারিখের কস্ট লিস্টে সেই মামলাটি কিন্তু চলে এসছে আরো পেছনে 136 নম্বর সিরিয়ালে। তো ফলে 18 তারিখ যেখানে শুনানি হয়নি, 19 তারিখ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে 19 তারিখের ক্ষেত্রে কিন্তু অনারেবল জাস্টিস, এখানে একটা কথা লেখা আছে, নট সিটিং অন 19 জুলাই 2024। অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় কোর্ট নম্বর 25-এ বসেন। আশা করছি খুব দ্রুত তার ইজলাসে মামলাটি শুনানি হবে এবং এই শুনানির পর প্যারা টিচারদের পক্ষে রায় যাবে। অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় এর আগে হেডমাস্টারদের পক্ষে রায় দিয়েছেন। যে সমস্ত স্কুলগুলি মাধ্যমিক থেকে হাই সেকেন্ডারিতে আপগ্রেডেশন হয়েছিল, রোপা 2009 অনুযায়ী তাদের একটি ইনক্রিমেন্ট থেকে রাজ্য সরকার বঞ্চিত করছিল, তো অনেক জাজমেন্টই এসছে হেডমাস্টারদের পক্ষে। কিন্তু এই রায় চট্টোপাধ্যায় অনারেবল জাস্টিস তিনিও একবার জাজমেন্ট দিয়েছিলেন। তো আশা করছি তার কাছে প্যারা টিচারদের মামলা উঠলে তিনি সমগ্র বিষয়টি শুনে নিশ্চয়ই পার্শ্ব শিক্ষকদের পরে জাজমেন্ট দেবেন, পার্শ্ব শিক্ষকদের বেতন বঞ্চনা দূর হবে, এই আশা রেখে আজকে এই ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।